ধন্যবাদ সবাই সাহেব। আপনি একটু আগে দেখেছেন আমাদের মাননীয় সংসদ উপজেলা আওয়ামী লীগের ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় নিয়ে আমরা মিটিং করেছিলাম। যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু আর সব পূরণ করার মতো ইচ্ছের কারণে আছে। আমাদের এমপি মহোদয় তার তরফ থেকে 20 লক্ষ টাকা দিয়েছে, যেগুলো রাস্তাঘাট জরুরি ভিত্তিতে মেরামত করা যায় ইউরোপ আর পীরের মাধ্যমে জরুরি ভিত্তিতে সংস্কার করা হবে। আর যেগুলো অবস্থা পরিবহন বোর্ড ওখানে এক্সরের সাথে এমপি মহোদয় কথা হয়েছে, তারা অবদার ব্যাপারে অতি দ্রুত যাতে কাজটা হয় এই জন্য এমপি সাহেব পদক্ষেপ নিয়েছেন। আমরা যা চরে বা আমাদের এলাকায় ঘুরে ঘুরে দেখলাম মানুষের ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। যেমন কেউ ঘরের নিচে মাটি নেই, আবার কেউ ঘরই নেই, ঘরগুলো নেই গেছে। ম্যাক্সিমাম অবদার বাহিরের যে ঘরগুলো আছে তাদের ক্ষতির সংখ্যা অনেক। তাদের ঘর, গরু, ওদের পুষ্করির মাছ কিছুই নেই। যেমন চরে যতটুকু পেরেছি, যারা অসহায় মানুষ আমার সামনে আছে এদেরকে 500-1000 টাকা দিয়ে আমি সহায়তা করেছি। কিন্তু চরে কিছু লোক বলেছে চরবরান, চরসাহাদালাম, চরহাটি তারা ত্রাণ চায় না, বেরিবাদ চায়। যা একটু আগে আমি মিটিংয়ে এমপি মহোদয়কে বলেছিলাম যে মানুষ ত্রাণ চায় না, এমপি মহোদয় ভেরিবাদটা চায়। ভেরিবাদটা হলে এটার জন্য স্থায়ী একটা সমাধান হয়। এমপি মহোদয় আশ্বাস করেছে যে অতি তাড়াতাড়ি আমি আলাপ আলোচনার সাপেক্ষে চেষ্টা করে এদের একটা ব্যবস্থা করে দিবি। আর ক্ষতি তো অপূরণীয়। আমাদের এই 10 কিলো উপজেলা অনেকই এদের মাপ নেই, শেষ কষ্ট কত বছর মানে আষ্টশো কিছু কিছু তথ্য এবার তো পেলাম। আপনি তো মানে একেবারেই নাই, নিয়ে গেছে। এখন কতটুকু গভর্নমেন্ট কি পরিমাণ হেল্প করতে পারে আমাদের জনসাধারণকে তা তো আর বলা আমাদের পক্ষে সম্ভব না। তবে আমাদের জননেত্রী শেখ হাসিনা ফলাফলাতে আসছিল, উনি বলছে যারা ক্ষতিগ্রস্ত এদের লিস্ট এখান থেকে পাঠাতে। এই বরাদ্দ প্রধানমন্ত্রী যখন আসছে অবশ্যই আমরা পাবো। এমপি মহোদয়ও বলছে যে আমরা বরাদ্দ দেব। এই বরাদ্দের সুষম বন্টন এবং এই কাজ কি আসলে ঠিক মতো হবে? কারণ ওই সময় তো আপনি ফুল দায়িত্বে থাকবেন। এই নিশ্চয়তাটা আমরা আপনাদেরকে নিশ্চিত করতে চাই যে মাননীয় নেত্রী, আমাদের তরুণ নেত্রী শেখ হাসিনার মাধ্যমে এই অসহায় মানুষদের যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে এদের জন্য কোনো কিছু এখানে আসে, এটা সুষম বন্টনটা সঠিক এবং সুন্দরই হবে এবং এটা তদারকি সঠিকভাবে হবে। ইউনোপিয়ার মাধ্যমে আমাদের আগে সমন্বয়ের মাধ্যমেই এটা হবে, কিন্তু যাতে যে ক্ষতিগ্রস্ত সে আগে পায়, তারপর যে ক্ষতি সে পাবে, যে ক্ষতিগ্রস্ত অতিরিক্ত সেগুলো আগে পায়। এটা আমার দায়িত্ব। তা আমি যদি এর ভিতরে থাকি তাহলে আমি এই জিনিসটা দেখবো যে একটা লোক বেশি ক্ষতিগ্রস্ত, ওই লোকটাকে বাদ থেকে আরেকটা লোক ভালো আছে ওদিকে দেওয়া হবে। এই জিনিসটা অন্তত কি আমলে হবে না। আগে কি হয়েছে আমি তা জানি না, কিন্তু এই আমলে হবে না।